প্রকৃতির এক আজব বিষয় হচ্ছে এই প্রাণীটি যাকে বলা হয় বনরুই, যা দক্ষিণ এশিয়া বিভিন্ন অঞ্চলে বাস করে। বনরুইয়ের এর পুরো শরীর শক্তে আসে ঢাকা, দেখে মনে হবে যে লোহার বর্ম পরে হাঁটছে। স্তন্যপায়ী প্রাণী হলেও এদের অনেক রহস্যময় বিষয় আছে যা এদেরকে অন্য স্তন্যপায়ী প্রাণী থেকে আলাদা করেছে। অন্য বেশিরভাগ প্রাণীর মতো এদের শরীর পশম বা পালক দিয়ে ঢাকা নয়, বরং এদের শরীর কেরাটিন দিয়ে তৈরি। একটার ওপর আরেকটা শক্ত আঁশ দিয়ে ঢাকা। কেরাটিন হলো সেই জিনিস যা মানুষের নখেও থাকে। এই আঁশগুলো শিকারী প্রাণীদের থেকে এদেরকে রক্ষা করে, যার ফলে বনরুইয়ের শরীরে কামড় বসানো প্রায় অসম্ভব। বনরুই ডাকা হলেও ইংরেজিতে এদের নাম গ্রাউন্ড প্যাঙ্গোলিন। বনরুই নিশাচর প্রাণী। সাধারণত এরা রাতেই চলাফেরা করে, দিনের বেলা এরা গর্তের বা ঘন ঝোপের নিচে লুকিয়ে থাকে, যাতে সিংহ বা চিতাবাঘ আর হায়নাদের মতো শিকারের প্রাণীদের থেকে বাঁচতে পারে। তবে দিনের বেলা যে একদমই বের হয় না তা কিন্তু নয়। তবে বিপদ দেখলে বনরুইয়ের একটা দারুণ আত্মরক্ষার কৌশল আছে। বলের মতো গোল হয়ে নিজের শরীরটাকে গুটিয়ে ফেলে, যাতে তার নরম পেটটা পুরোপুরি ঢাকা পড়ে যায়। এই অবস্থায় শিকারী প্রাণীদের পক্ষে এর ক্ষতি করা প্রায় অসম্ভব। এমনকি কোনো প্রাণী যদি একে ধরার চেষ্টা করে, বনরুই তখন একদম চুপ হয়ে পড়ে থাকে আর তার শক্ত আঁশের উপর ভরসা রাখে। অনেকে তো এমনও বলে সিংহের শক্তিশালী চোয়ালও নাকি এদের আঁশ ভাঙতে পারে না। বনরুই এর অদ্ভুত বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো এর খাবার। এরা বড়সড় খাবার খায় না, কেবল পিঁপড়া আর ওই পোকা খেয়ে বেঁচে থাকে। এদের দাঁত নেই, তবে লম্বা ও আঠালো জিভ আছে, যা ওয়ের বিডিয়ার পিঁপড়ার বাসার ভেতর থেকে দূর পর্যন্ত ঢুকতে পারে। একটি বনরুই এক রাতে হাজার হাজার পিঁপড়া আর ওই পোকা খেতে পারে। খাবার খোঁজার জন্য এরা সামনের পায়ের শক্তিশালী নখগুলো ব্যবহার করে। কুইয়ের ডিবিয়ার গাছের গুটি ছিঁড়ে ফেলে, তারপর আঠালো জিহ্বা দিয়ে কীটপতঙ্গ চেটে খায়। ছোট আকারে হলেও বনরুইয়ের শক্তিশালী আর ধারালো নখ রয়েছে। এরা সহজে মাটি গর্ত করতে পারে, গাছেও ভালোভাবে চড়তে পারে। লেজের ভারসাম্য রেখে অল্প দূরত্বের জন্য পিছনের পায়ে হাঁটতেও পারে। তবে স্থলবন্দর্য বা গ্রাউন্ড প্যাঙ্গোলিন গাছে বসবাসকারী অন্যান্য বনরুই প্রজাতির মতো নয়। এরা মাটিতে থাকতে পছন্দ করে। এদের হাঁটার ধরন অদ্ভুত। এরা শুধু পেছনের পাগুলো ব্যবহার করে আর সামনের নখগুলো গুটিয়ে রাখে। শুধু চলার পথে মাঝে মধ্যে সামনের নখগুলো মাটিতে ছুঁয়ে দেহের ভারসাম্য ধরে রাখে। বনের আরেকটি অবাক করা তথ্য হলো এরা লেজের কাছে থাকা গ্রন্থি থেকে এক ধরনের তরল তৈরি করতে পারে। এই তরলের গন্ধ দিয়ে এরা বন্ধুদের সাথে যোগাযোগ করে, কারণ এরা বেশিরভাগ সময় একা থাকে। এরা দল বেঁধে থাকে না, প্রতিটি বর্ণই একা ঘুরে বেড়াতে পছন্দ করে। শুধু প্রয়োজনীয় ঋতুতে অন্যদের সাথে দেখা করে। মা বনরুই একবার একটি বাচ্চা জন্ম দিয়ে প্রথমে নরম আঁশ নিয়ে জন্মায়, পরে কয়েকদিন মধ্যেই শক্ত হয়ে যায়। এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে বিঙ্গো ডেইলি নিউজ থেকে।